আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। এই বিষয়টি হলো, আমাদের সমাজে অনেকেই 31st নাইট উদযাপন করে থাকে, অর্থাৎ নতুন বছরকে স্বাগত জানিয়ে থাকে। এই নতুন বছর আমাদের কাছে কিভাবে আসলো, নতুন বছর যে আমরা উদযাপন করে থাকি, এই উদযাপন কোন জাতিদের সাথে মিলে যায়, মূলত আজ আলোচনা করব। নতুন বছরের প্রথম যে মাস জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসের উৎপত্তি কোথা থেকে হলো, 31st নাইট অর্থাৎ শুভ নববর্ষ উদযাপন কোন দেবতাকে অনুসরণ করে করা হয়, এই বিষয়টি নিয়ে আজ মূল আলোচনা। রোমানীয়রা অর্থাৎ রোমান দেশের অধিবাসী যে সমস্ত খ্রিস্টানরা আছে, তারা বছরের প্রথম দিন উদযাপন করে থাকে জানুস দেবতার উপাসনা করে। এই নতুন বছরকে বরণ করে নিতে তারা 11 দিন ধরে উৎসব করতে থাকে। এই উৎসবের নাম হলো আকিতু। এই জানুস দেবতার পরিচয়, এই জানুস দেবতা, তার দুটি মুখ, তার এক হাতে একটি চাবি আছে, অন্য হাতে লাঠি আছে। তারা মনে করে এই জানুস দেবতাকে আমরা যদি খুশি করতে পারি, তাহলে আমাদের সামনের বছর খুব সুন্দরভাবে কাটবে। এই জানুসের হাতে যে চাবি আছে, এই চাবিটি হলো স্বর্গের চাবি। জানুসকে খুশি করতে পারলে আমরা স্বর্গে যেতে পারবো, আর আমরা যদি তাকে খুশি করতে না পারি, তাহলে আমরা নরকে যাব। এই চাবি দিয়ে আমাদের কোনো কাজ হবে না। এটি হলো স্বর্গের চাবি। এই জন্য 31st নাইটে তারা জানুসের উপাসনা করে, তার কাছে তারা মূল্যবান সম্পদ জমা করে। রোমান দেবতা জানুসের নামেই এই জানুয়ারি মাসের উৎপত্তি। এই নতুন দিনের উৎসবে তারা প্রতিবেশী বন্ধু বান্ধবদের দাওয়াত করে থাকেন। তারা একজন অন্যজনকে উপহার সামগ্রী দিয়ে থাকেন এবং এই দিনে তারা ভোজনের আয়োজন করে থাকেন। জানুসকে কল্পনা করা হয় দুই মুখমণ্ডলের সঙ্গে, যার এক মুখ অতীতের দিকে, অন্য মুখ ভবিষ্যতের দিকে। অতীত ও ভবিষ্যৎ এই সংমিশ্রণের কারণে মূলত জানুসকে বলা হয় সময়ের দেবতা। এই নতুন বছরকে তারা স্বাগত জানাতে জানুস দেবতার উপাসনা করে থাকে। আর আমরা মুসলমান, না জেনে না বুঝে আমরাও তাদের সাথে তাল মিলিয়ে আমরাও 31st নাইট উদযাপন করে থাকি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলমানকে এই সমস্ত বিজাতিদের কালচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।